গুড মর্নিং বন্ধুরা, আর কে রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই যে দেখো সকালবেলার কাজ, সেটা তো প্রতিনিয়ত আমাদেরকে করতেই হয়, তাই না? যে সমস্ত মহিলারা সংসারের কাজ করতে ভালোবাসে তারা অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও যে এইরকম কাজকর্ম তোমাদের দেখতে কেমন লাগে। আর এই যে দেখো সকালবেলা আমার এই রান্নার জায়গাটা, এটা কিন্তু মাটির উনুন। আমার মা প্রচুর পরিমাণে পাটকাঠি জ্বালানি পাঠিয়েছে, সেগুলো কি করে শেষ করতে হবে, এইভাবে একটা উনুন তৈরি করে নিয়েছি আর এটাতে রান্না করি। আর দেখো নিচের দিকে কিন্তু মাঝে মাঝে যেই বৃষ্টি হয় এই পাইপের মুখ থেকে জল ঢুকে যায়। এবার না ভেবেছি ওখানে একটা ঘোরানো অঞ্চলের যে পাইপটা থাকে সেরকম একটা পাইপ লাগিয়ে দেবো। আর এখন এই যে উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছে আর প্রচুর পরিমাণে পাতা হয়েছে। আর আগের দিন কিন্তু বৃষ্টি হয়েছে, ওই দেখো এই পাশে কিন্তু জল জমে আছে। আজকে কি সুন্দর রোদ্দুর দিয়েছে। এখন জানি না বিকাল হতে হতে কি হবে, কারণ এই রোদ্দুর এই বৃষ্টি এটাই কিন্তু হচ্ছে। এখন ভীষণ ভালো রোদ্দুর, তাই সব দিকে যাও এইগুলো মেলে টেলে দিয়েছি। আর এই যে খুব জলদিও কাজগুলো করে নিচ্ছি। আজকে একটা নিমন্ত্রণ আছে, সেখানে যাব, মানে বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে। আর এই ভিডিওটা তো বেশ কিছুদিন আগে, এখন তো ভাদ্র মাস পড়ে গেছে আর বিয়েটা কিন্তু শ্রাবণ মাসে। আর আমি আজকে রান্না করেছি দুপুরবেলা, দেখো ঘরে যা ছিল তাই। অল্প কটা চিংড়ি মাছ ছিল, পটল ছিল, পটল হচ্ছে 3টে, আর আলু। তাই কী করবো, সব কিছু একসঙ্গে, আর কটা সয়াবিন ছিল, একসঙ্গে মিশিয়ে একটা তরকারি করেছি। আর হচ্ছে ভেন্ডি ভাজা করেছি। আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট। তারপরে দেখো একটা নন্দে জামাই আমাদের জন্য মাছ পাঠিয়েছে, ইলিশ মাছ। মাছটা কিন্তু ভীষণ বড়। আর এই মাছটা এখন তো রান্না করব না, রান্না করব কালকে। আজকে কেটে একদম মানে ফ্রিজে রেখে দেবো পরিষ্কার করে। আজকে আর কাটবো না, আজকে বললাম না নিমন্ত্রণ আছে বিয়ে বাড়িতে, সেই কারণের জন্য আর রাত্রে আর রান্না করবো না। আর ইলিশ মাছের সঙ্গে কিন্তু ভাত না খেলে মজা না। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু মাছটা খেতে ভীষণই ভালো লাগে। আর এই মাছটা কাটতে বসেছি। আর মানে আমি প্রথমে বোনকে বললাম তুই কাট, ও আমাকে বললো দিদি এত বড় মাছ আমি কাটতে পারবো না, তুই কাট। আর আমি মাছটা কেটে নিচ্ছি। আর আঁশ ছাড়াতে না ভালোই একটু মানে কষ্ট হচ্ছিল। তারপরে কি করবো, এই হাতাটার পেছনটা দিয়ে, মানে চামচ পাচ্ছি না হাতের কাছে, হাতাটা পেয়েছি হাতের কাছে, সেটা দিয়ে মাছটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, স্কিপ করে যেও না, সবাই দেখতে লাগো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করো। আর যারা আমার পুরনো বন্ধুরা তারা তো অবশ্যই আমার চ্যানেলে আছো আমি জানি, আর এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করো। তাহলে চলো বন্ধুরা আবার ফিরে যাই। এই যে মাছটাকে, এখন আমি তোমাদেরকে মাছটা কাটা পুরোটাই শেয়ার করছি। কেন বলো তো, এত বড় মাছ, অনেক মেয়েরাই আছে যারা নতুন নতুন বিয়ে করেছে, তারা সংসারে পা দিয়েছো, ভালোভাবে মাছটা কাটতে পারো না, তাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মাছটা কাটা কিন্তু ভীষণই সোজা, খুব একটা চাপের ব্যাপার না। আর ইলিশ মাছ কাটাতে তো কোনোই চাপের ব্যাপার নেই। ইলিশ মাছটা খুব নরম আর সুন্দরভাবে কেটে যায়, হাত কাটারও কিন্তু ভয় থাকে। তারপরে বন্ধুরা কথা বলতে কষ্ট হচ্ছে, দম নিতেও কষ্ট হচ্ছে, ভীষণ ঠান্ডা লেগেছে, সেই কারণের জন্য মানে কথাটা বেঁধে বেঁধে যাচ্ছে। কিছু করার নেই, আমি জানি তোমরা আমার বন্ধুরা আমার এই ব্যাপারটা মানিয়ে নিতে পারবে। আর এখন তো রাত হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন তো এখানে যে সাজতে বসে গেছি, বাড়িতে যাবো, সাজুগুজু করে নিচ্ছি। আর অনেক দিন বাদে মানে একটু বেশি সাজুগুজু করলাম, অতটাও সাজুগুজু কিন্তু সেভাবে করা হয় না, আজকে একটু করেছি। হ্যাঁ আমার বড় মেয়ে বলছে দাও মিমি আমি ভিডিও করে দিচ্ছি, তুমি সাজুগুজু করছো দাও আমি করে দিই। মানে আমি তখন বলছিলাম যে একজন ক্যামেরাম্যান হলে এখন খুব ভালো হতো, তা বলছে দাও আমি করে দিচ্ছি। আর এই যে দেখো, আর কি বলবো, সকালবেলা এত ঝলমলে রৌদ্র ছিল আর রাত্রে এত বৃষ্টি, পুরো বিয়ে বাড়ি মানে পুরো বৃষ্টি। আমাদের সঙ্গে তোমাদের দাদা ভাই যাচ্ছে, আমি বোন, আমাদের 2 মেয়ে, আর হচ্ছে তোমাদের দাদা ভাই। আর
বিয়েটা হচ্ছে আমাদের এখানে লজে হচ্ছে, আমাদের মানে বাজারে, সেখানটায় আমরা সবাই যাচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, ভীষণ কষ্ট হচ্ছে কথা বলতে, কারণ অনেক দিন হয়েছে ভিডিও দেওয়া হয় না। এবার ভাবছি যে ভিডিওটা দিতে হবে। আমি মাঝে মাঝে কিন্তু আমার ভিডিওতে বলি যে আর এরপর থেকে আর হবে না, পরপর দেব, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, মানে আমার ঠিকভাবে ভিডিওটা দেওয়াই হয় না। তাই তোমাদের সঙ্গে কথা রেখেও আমি মানে কথা দিয়েও কথা রাখতে পারি না, সেই জন্য প্রথমত বলে নিই সরি, দুঃখিত আমি সেই কারণের জন্য। তোমরাও আমাকে একটু মানিয়ে নিও, কারণ আমার কাজের চাপে হোক আর মেয়ে একটু বেশি বিরক্ত করে, ওর কারণের জন্য না আমার এনার্জি থাকে না যে আমি অবসর টাইমে বসে কিছু করি। যখনই আমি একটু বসি বা একটু মানে বিছানায় আসি, তখনই না শরীরটা এত ক্লান্ত হয়ে যায়, ঘুম পেয়ে যায়। বিয়ে বাড়িতে ভুরিভোজ কমপ্লিট, এখন উঠে পড়েছি গাড়িতে বাড়ির উদ্দেশ্যে। তাহলে বন্ধুরা আজকের মতো গুড নাইট।